হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব যারা যারা এইচএসসি 2024 পরীক্ষা দিবেন, আপনাদের কিছুদিন আগেই কিন্তু সিলেটে বন্যা হয়েছে, আবারও কিন্তু বন্যা দেখা দিয়েছে। ঠিক আছে, বন্যার কারণে কি আপনাদের এইচএসসি পরীক্ষা কি পেছানো হবে কি না, এই নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাই যে সিলেটের যে বন্যা যে নিউজটা আছে আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেটের 3 নদীর পানি বিপদ সীমার উপরে জলবদ্ধ নগর। ঠিক আছে, আমরা যখন নিচে যাই কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানির তলে কিন্তু ডুবে গেছে। ঠিক আছে, অনেক কিন্তু কলেজে কিন্তু ডুবে গেছে। ইভেন এমনকি আমার কয়েকজনে কমেন্ট করেছে ভাই, যে অনেকে কিন্তু আমার যারা ক্লোজ আছে তাদের অনেকে কিন্তু তারা SMS-এ অথবা অনেকে কিন্তু ভিডিও পর্যন্ত কিন্তু দেখাচ্ছে তাদের হোস্টেলের ভিতরে পানি আইছে অথবা অনেকের বাসার ভিতরে পানি আইছে। ঠিক আছে, আপনাদের কিন্তু আসলে একটা কষ্টের। কয়েকদিন আগে কিন্তু আপনাদের একটা বৃষ্টির কারণে কিন্তু আপনার পড়ালেখার একটা সমস্যা হয়েছে। অবশ্যই যেহেতু সময়ও কম, কিন্তু আপনাদের 18 মাসে যেহেতু পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু আপনার একটা পর একটা কিন্তু আসতেছে আপনার সেটা কয়েকদিন আগে কিন্তু ছাত্ররা পড়ালেখার সমস্যা। ইদানিং কিন্তু 2 দিন ধরে বন্যার কারণে অনেকেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। বিশেষ করে যারা সিলেট আছেন, সিলেট শহরে, এবং যারা সুনামগঞ্জে আছেন, সুনামগঞ্জে কিন্তু এই বন্যা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তলে গেছে এবং অনেকের বাসার মধ্যে কিন্তু পানি উঠেছে। এই পানিটার কারণে কিন্তু আপনাদের কিন্তু অনেকেই কিন্তু পড়ার একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, লেখাপড়া চাই যাওয়া কিন্তু একটা সমস্যা হচ্ছে। আর পরীক্ষার যে বিষয়টা, পরীক্ষাটা পেছানো হবে কি না এই নিয়ে যদি আমরা বলতে চাই, তো সরাসরি আমরা নোটিশ বের চলে গেলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা আছে, সেটার মধ্যে কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয় নাই যে আপনার পরীক্ষা পেছানো হবে করে। ঠিক আছে, তাই আমি বলবো যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনারা ফেসবুকে যদি বা এই ধরনের নোটিশ যদি পান যে পেছানো হবে বা এইগুলো সরাসরি চলে আসবেন আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা যে বোর্ড আছে শিক্ষা করে চলে আসবেন। ঠিক আছে, আসার পর নোটিশ বুঝে দেখতে পাচ্ছেন এইখানে যে কোনো নোটিশ প্রকাশিত হলে কিন্তু সেখানে কিন্তু আগে পাবেন। ঠিক আছে, আগে কিন্তু এটা ফলো করবেন। ঠিক আছে, গুজবে কানতে হবে না। এর আগে কিন্তু একটা গুজব চলেছিল যে বন্যার কারণে পরীক্ষা পেছানো হবে। ঠিক আছে, কোন কোন অঞ্চলে কিন্তু পেছানো এটা কিন্তু বলা হয়েছিল না। ঠিক আছে, কিন্তু এরকম কিন্তু অনেকে কিন্তু ফেক নিউজ কিন্তু তৈরি করে নেয়। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। ঠিক আছে, যারা সুনামগঞ্জ এবং যারা সিলেট জেলা আছেন, আপনাদের কিছু তো বলা নাই, যেহেতু বন্যা, তারপরও বলবো যে আপনাদের প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যান। ঠিক আছে, যেহেতু সময় কম, পরীক্ষা কিন্তু এসেছে আজকে 17 তারিখ চলে যায়, 30 তারিখ থেকে পরীক্ষা, সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই এত। তার জন্য বলবো আপনার প্রিপারেশন আপনারা চালিয়ে যান। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।